আসসালামু আলাইকুম। আমি আছি এখন মিরপুর 10 নম্বর মেট্রো স্টেশন থেকে আমি যাব সচিবালয় স্টেশন। সেখান থেকে আমি গুলিস্তান হেঁটে যাব। আর এটা আমার জন্য খুব ইজি একটা রাস্তা, কারণ আমি যখন সাভার দিয়ে আমি বাসে করে যাই গুলিস্তানে, তখন আমার কাছে অনেক সময় থাকে না, যার কারণে আমার সময় নষ্ট হয়। আবার আমি বাসে অনেক ক্লান্ত হয়ে যাই, কারণ বাস কিন্তু থেমে থেমে যায়। বাস তো আর ওরকম ডাইরেক্ট যায় না। মেট্রো রেল কিন্তু থেমে থেমে গেলেও এতটা ভোগান্তি হয় না, কারণ এখানে আপনি আরামদায়কভাবে দাঁড়িয়েও যেতে পারবেন, বসেও যেতে পারবেন যদি সিট পান। তারপরও দাঁড়িয়ে গেলেও আমি মনে করি আমার কাছে অনেক আরাম লাগে, কারণ এখানে ঝাঁকুনির ওরকম রিস্ক নেই। আবার এরকম ধরনের কোনো সমস্যা নেই যে সমস্যার কারণে আপনার কষ্ট হবে। আমার যতটুকু এক্সপিরিয়েন্স দিয়ে আমি গিয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, অতটা কষ্ট লাগেনি, আর সময় খুবই বেঁচে যায়। আমি অনেক সময় ঢাকাতে যাই মোবাইলের অ্যাক্সেসরি কেনার জন্য। আমি জব করার পাশাপাশি একটি পার্ট টাইম কাজ করি, সেটা হচ্ছে মোবাইলের হেডফোন, চার্জার, তারপর মাল্টিপ্লাগ, স্ক্রুড্রাইভার, এই ধরনের জিনিসগুলো আমি বিক্রি করি বাসার পাশেই। তো অনেক সময় আমার সময় থাকে না, কম সময় নিয়ে আমি আমার গুলিস্তান আসতে হয়। গুলিস্তান থেকে আমি মালপত্র কিনে নিয়ে যাই। যেসব বাইরে বেকার আছেন, আপনিও চাইলে গুলিস্তান থেকে মালপত্র নিয়ে বিক্রি করতে পারেন। আমি কিন্তু জব করি, তার পাশাপাশি আমার সময় থাকে, তখন আমি পার্ট টাইম একটা কাজ করি। পার্ট টাইম কাজ করাটা কিন্তু খুবই জরুরি, কারণ আপনার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। একটা জিনিস চিন্তা করে দেখবেন যে আপনি যতদিন যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে, আপনার কিছু একটা করা দরকার। আপনি ঘরে বসে বসে যতই বলেন যে এই করব সেই করব, এইভাবে কিন্তু জীবন কাটবে না ভাই। আপনার যদি বিদেশ যেতে চান, দেশে আগে কিছু একটা করুন, নিজে দেশে দেখেন কী করতে পারেন, তারপর বিদেশে চিন্তা করেন। দেশে থেকে কিন্তু মানুষ অনেক টাকা ইনকাম করতেছে, হয়তো দেশে বাকি পড়ে বেশি, বা অনেক সমস্যার কারণে আমরা প্রবাসে চলে যাই। আমি ওই প্রবাসে ছিলাম, এক সময় ওমানে ছিলাম আমি। তো যারা যারা বাংলাদেশে ব্যবসা করতে চান, প্রথমে গুলিস্তানে আসেন। গুলিস্তানে এসে সুন্দরবন স্কোয়ার মার্কেট আছে, এখান থেকে মোবাইলের অ্যাক্সেসরি কিনে নিয়ে দেখতে পারেন, বা সেখানে লাইট পাওয়া যায়, বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়। বা গুলিস্তানে কিন্তু আরও একটা মার্কেট আছে বাইতুল মোকাররমের সাথে, সেখানে কিন্তু গড়ের অনেক জিনিস পাওয়া যায়, যেমন ঘরের পাপোশ থেকে শুরু করে সাউন্ড বক্স, লাইট ইত্যাদি অনেক কিছু পাওয়া যায়, নিয়ে বিক্রি করে দেখতে পারেন।